আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি ডেটা মাইনিং অ্যান্ড ডেটা ওয়্যারহাউসিং এই কোর্সের জন্য। তো এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনার মিড টার্মের জন্য যে ডিসিশন ট্রি তৈরি করা, এটা হচ্ছে গিনি ইন্ডেক্স ব্যবহার করে। তো আমরা আসলে ডেটা সায়েন্স বলেন, মেশিন লার্নিং বলেন, আদার কোর্সে যেগুলো শেখানো হয় সেখানে মেইনলি আমরা এনট্রপি ক্যালকুলেট করে করি। তো এই কোর্সে স্পেসিফিকভাবে আমাদের গিনি ইন্ডেক্স করে করে করতে হবে। তা এই প্রসেসটা একটু লেন্দি বাট ইজি। তো এই একটা ম্যাথের উপর মোটামুটি 30 থেকে 40 মার্কের এক্সামে আসবে। তো এই একটা মানে কোশ্চেনের উপরেই ডিপেন্ড করতেছে করে পরীক্ষার গ্রেড কেমন আসবে, কিংবা পাস কিংবা ফেল যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো আমরা আসলে এই গিনি ইন্ডেক্সের একটা ম্যাথ থিওরি সহ এবং প্র্যাকটিস দেখব। সো লেটস বিগিন। কথা না বাড়িয়ে শুরু করে দিই। আর আমার মাইকটা এখানে যেটা দেখা যাচ্ছে আসলে আমার ল্যাপটপের মাইক মতো থাকে না, মাইক করতেছি। সো এখন আমার সরাসরি আমার স্ক্রিনে চলে যাই। তো এই হচ্ছে আমাদের ডেটা সেট। এই ডেটা সেটে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লাস কিছু এজ আছে, স্পেক রেক্স, স্ট্রিংস আর টিআর ভ্যালুগুলোর ভিত্তি করে আমাকে ক্লাস বের করতে হবে। তো এখানে আমার ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে। নিউমেরিক্যালে আসলে আমরা যখন ডাটা প্রসেসিং করি তখন এইভাবে বের করে রাখি। তো এখানে যেটা দেওয়া আছে আপনার এজের ভ্যালু 1 ইয়ং, 2 মানে 2 3 দেখতে পাচ্ছেন এটা, আর স্ট্রিং ভ্যালু, টিয়ার্স, তো সব কিছু এখানে ক্লিয়ার কাট আছে। তো কথা না বাড়িয়ে আমরা ম্যাথের দিকে চলে যাই। সাবমিটেড ডাটা সেটটাকে একটু মিনিমাইজ করি। দেন আমাকে এটাকে প্রয়োজন হবে। আচ্ছা, তো আমাকে প্রথমত যখন এই ম্যাথটা সলভ করতে যাব, আমার জাস্ট 3টা সূত্র মনে রাখলে হবে। জাস্ট গিনি ইন্ডেক্স বের করার সূত্র, জি ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটির স্কোয়ার, এই একটা সূত্র যেটা দেখি আমরা এখানে দেখতে পারতেছি। এই সূত্রটা গিনি ইন্ডেক্সের একটা সূত্র সেটা এখানে যেমন থাকুক, আমরা যখন ম্যাথ করতে থাকবো তখন সহজে বুঝে দেবো। আর একটা ইম্পর্টেন্ট সূত্র, রিডাকশন অফ, এই সূত্রটা মাস্ট। এই মোটামুটি 3টা সূত্র জানলেই আমাদের শুরু হয়ে যাবে। আর হচ্ছে, তো আমরা সরাসরি প্রথমত জি স্টার্ট যখন বের করব তখন হচ্ছে গিনি স্টার্ট, প্রথমত আমরা গিনি স্টার্ট বের করতে হবে যখন প্রথম ইটারেশনের ক্ষেত্রে। আমরা যখন সেকেন্ড ইটারেশনে যাব, থার্ড ইটারেশনে যাব, তখনও আমাদের এই প্রসেস করতে হবে। সো আমরা একটু খেয়াল করে দেখি। এখন আমাদের ডাটা সেট একটু কাউন্ট করতে হবে। এমন একটা জিনিস যে প্রথমত আমার এই ক্লাস কলামটা, আমি এই কলামটার দিকে একটু ক্লোজলি খেয়াল করে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালু আছে 1 2 আর 3। তো 1 এর মানে কি, 2 এর মানে কি, 3 এর মানে কি সেটা তো এখানে বলেই দেওয়া হয়েছে। এখানে 1 এর মানে হচ্ছে হার্ড কন্ট্যাক্ট লেন্স, 2 মানে সফট কন্ট্যাক্ট লেন্স, 3 মানে নো কন্ট্যাক্ট লেন্স। এই জিনিসটাই আর কি মেইনলি। তো এটা হচ্ছে আমার ডিটারমাইন্ড ক্লাস। একটা গিভেন ডেটা থাকবে, যে গিভেন ডেটা দিয়ে যখন টেস্ট করে দেখতে হবে আসলে সেটা ডিটারমাইন্ড ক্লাসটা কি আসে। সো আমরা এখন দেখি এইখানে ক্লাসে, এখানে আমার প্রথমেই দেখতে হবে যে এখানে ইনস্ট্যান্সগুলা, এখানে টোটাল ইনস্ট্যান্স কতগুলো আছে আমরা একটু গণনা করে দেখি। 1 2 3 এভাবে 24টা ইনস্ট্যান্স, আমি এটা জানি। যাই হোক, টোটাল ইনস্ট্যান্স আছে আমার এখানে 24টা। এখানে 24টার ভিতর প্রথমত আমাকে দেখতে হবে, আচ্ছা আমি এটা মুছে দিই। এখানে প্রথমত আমাকে দেখতে হবে 24টা ইনস্ট্যান্সের ভিতর কতগুলো আমার এখানে 1 আছে। সো এখানে দেখি আমি 1 মাইনাস, তো এখানে আমার 1 আছে কতগুলো, তাহলে আমি একটু কাউন্ট করি। এখানে 1 আছে আমার 1টা 2টা 3টা 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 4টা 1 আছে। সো তাহলে এখানে 4টা 1 আছে বাই, এটা টোটাল কত আমার আছে, টোটাল আছে আমার 24টা, 4/24। তো এটা আমার এখানে একটা স্কোয়ার করে ব্র্যাকেটে স্কোয়ার করে ফেলতে হবে। স্কোয়ার করে ফেলতে হবে। 4/24 = 24,
দেন প্লাস। তো এবার আমরা একইভাবে দেখব এখানে কতগুলা 2 আছে। তো এখানে দেখি আমরা কতগুলা 2 আছে, গণনা করে ফেলি একইভাবে। 1টা 2টা 3টা 4টা 5টা, মোট 5টা 2 আছে। সো তাহলে এখানে বসাই আমরা 5 ভাগ 24, সেমভাবে এটার উপরে একটা স্কোয়ার হয়ে যাবে। ওকে, দেন আমাকে আবার দেখতে হবে এখানে কতগুলা 3 আছে। তো 3 গুলো কতগুলো আছে আমি একটু কাউন্ট করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা 3 আছে। সো একইভাবে আমরা এখানে এটাও লিখে ফেলি। সো এখানে একইভাবে আমরা লিখে ফেলি 15 বাই টোটাল ডাটা সেট আছে আমার 24, তার উপর একটা স্কোয়ার হবে। তো এটাকে আমরা ক্যালকুলেট করলে তো এটাকে ক্যালকুলেট করলে আমার ভ্যালুটা আসে 0.582। এটা হচ্ছে আমার টোটাল যে এই ক্লাস কলামটা, এই ক্লাস কলামের জন্য আমার জি স্টারটা বের করছি। এবার আমার জি স্টারটা বের করার পর আমার যেটা করতে হবে যে প্রত্যেকটা কলামের জন্য আমার এখানে যতগুলো কলাম আছে, ধরেন আবার এজ, স্পেক রেস, স্টিং বা টিয়ার্স, এই প্রত্যেকটা কলামের জন্য আমাকে জি নিউ বের করতে হবে। তো জি নিউ বের করার জন্য আমরা যখন একটু সহজ মেথড যাবো তখন প্রত্যেকটা একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে রাখবো। তো ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি করতে পারলে আমার আসলে অ্যাভারেজ গিনি ইন্ডেক্স যেটা, এটা বের করা সহজ হবে। তো আমি আসলে একটা টেবিল এখানে আগে থেকে ক্রিয়েট করে রাখছি। তো এটা আসলে নিজেরই মানে সময় বাঁচানোর জন্য করে রাখছিলাম, এটা সবারকেই করতে হবে। তো এই সাইডে আমি ক্লাসগুলো দিচ্ছি আর এই সাইডে হচ্ছে এজের ভ্যালুগুলো দিচ্ছি। তো প্রথমত আমাকে যেটা দেখতে হবে এখানে এজের ভ্যালু আছে 1, ক্লাসের ভ্যালু আছে 1, এরকম কতগুলো আছে এখানে আমার সেটা একটু গুণে বের করতে হবে। এই এজ 1, এই ক্লাসের ভ্যালু 1, এমন কয়টা আছে। তো আমার এমন এইগুলো খুঁজে বের করার জন্য তাহলে আমি একটু মার্কারটা নিয়ে নিই। ওকে, এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 1। তো আমি দেখি কয়টা পাই। একটা এখানে পাচ্ছি আমি দুইটা। হ্যাঁ, সো এখানে আমার আসছে 2টা। সো এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 2, এমন ইনস্ট্যান্সগুলো খুঁজে বের করতে হবে। তো এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 2, এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 2, এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 2। তেমনি করে একটু খুঁজে বের করি। এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 2, একটা পাইছি। এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 2, 2টা পাইছি। তো এমন কার আছে? এমন নাই। সো এখানে হবে 2। সো একইভাবে এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 3, এমনটা খুঁজে বের করি। এই যে একটা পাইছি, এজের একটা, দুইটা, এই যে 3টা, 4টা পাইছি। সো এখানে আমার টোটাল 4টা হবে। তো এখানে 2 2 4 8। সো এবার একইভাবে আমরা দেখতে হবে এজের ভ্যালু 2, তার ভিতরে ক্লাস কয়টা 1 আছে। আমি প্রথম ইটারেশন আমি একটু স্লোলি যাচ্ছি, এরপর ইটারেশন আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ডে এগোবো। এজের ভ্যালু যখন এখানে 2 আছে তখন আমার ক্লাসের ভ্যালু 1 কোনটায় দেখতে হবে। এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 1, একটা পেয়েছি। দেখি আর পাই কিনা। এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 1, এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 1। সো এটা আর নাই। তো এখানে একটা 1 বসে যাবে। এবার দেখতে হবে এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 2, এই রোটার জন্য সেমভাবে দেখি। এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 2 নাই, একটা পেয়েছি। এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 2, এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 2, দুইটা।
সো আমার এখানে মোটমাট দুইটা পেয়েছি, সো এখানে 2। একইভাবে এজের ভ্যালু 2 ক্লাসের ভ্যালু 3, এভাবে খুঁজে বের করি। এজের ভ্যালু 2 ক্লাসের ভ্যালু 3, একটা, দুইটা, একটা, দুইটা, এজের ভ্যালু 2, তিনটা, চারটা, চারটা পেয়েছি, চারটা, এখানে মোট চারটা, এখানে তো আরও একটা থাকার কথা। চারটা, এজের ভ্যালু 2 ক্লাসের ভ্যালু 2, এজের ভ্যালু 2 ক্লাসের ভ্যালু 2। আবার দেখি এখানে কতটা ভুল হচ্ছে। হ্যাঁ, এখানে চারটা আছে। তো এবার আমাদেরকে বের করতে হবে এজের ভ্যালু 2 ক্লাসের ভ্যালু 3 এমন কয়টা আছে। এজের ভ্যালু 2 ক্লাসের ভ্যালু 3, তুমি একটু কাউন্ট করে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর আছে নাকি? নাই। সো এখানে হবে 5, টোটাল 8টা। তো আবার একইভাবে দেখি আমরা এজের ভ্যালু 3 ক্লাসের ভ্যালু 1 এমন কয়টা আছে দেখি। এজের ভ্যালু 3 ক্লাসের ভ্যালু 1 একটা আছে, সো এখানে 1 বসে যাবে। তো এরপরে আবার দেখি এজের ভ্যালু 3 ক্লাসের ভ্যালু 2 এমন কয়টা আছে দেখি। এজের ভ্যালু 3 ক্লাসের ভ্যালু 2 একটা পেয়েছি, সো এখানে একটাই বসে যাবে। এবার দেখি এজের ভ্যালু 3 ক্লাসের ভ্যালু 3 এমন কয়টা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সো এখানে 6 বসে যাবে। তো টোটাল আমার হচ্ছে এখানে 8। সো এখানে যখন আমি টোটাল সাম পেয়েছি সবগুলো দেখছেন আপনার 8 8 8 8 3 এটা 24। সো এটা টোটাল কলাম নাম্বার সমান হতেই হবে, যদি না হয় ইনকেস তাহলে এটা বুঝতে হবে আমাদের ভুল হয়ে গেছে। যে কোনোভাবে হোক এই টোটাল সাম 8 8 8 24, এটা হয়তো অন্য যে কোনো কম্বিনেশানে হইতে পারে, বাট এটা মাস্ট বি আপনার এখানে 24 হতেই হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে আমাদের এখানে কোনো একটা ভুল হয়েছে। তো এবার আমাকে যেটা বের করতে হবে অ্যাভারেজ ইন্ডেক্স। সো অ্যাভারেজ ইন্ডেক্স বের করার জন্য এখন এজ 1 এর ক্ষেত্রে আমার দেখতে হবে এখানে কত কত আছে। 2 2 4, জাস্ট সিম্পল, এখানে বসাই দেব 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, সরি 4 স্কোয়ার। আর টোটাল কতগুলো আমার ইন্ডেক্স সাম আছে 8, সো ডিভাইডেড বাই 8। তো এটা আমার আসলে ক্যালকুলেটারে করলে দেখা যাবে আসতেছে আমার এটা 3। তো তারপর আমার এস 2 এর ক্ষেত্রে এখানে কত কত আছে 1 2 আর 5। সো একেবারে বসিয়ে দিই 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার অ্যান্ড দেন 5 এর স্কোয়ার। তো এটাকে আর টোটাল আমার এখানে 8টা। তো এটাকে আমার ক্যালকুলেশন করলে যেটা আসে আমার 3.75। দেন তারপরে আসি আমার পরের S3 এর জন্য 116। সো এখানে যেটা হয়ে যাবে 1 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার। সো এখানে আমার যেটা হবে 4.75। তো এবার আসে আসল কাজ, এবার জি নিউ, আমার এখানে জি নিউটা বের করতে হবে। তো জি নিউ বের করার জন্য আমার যেটা করতে হবে, এটা যে সূত্রটা, এই যে রিডাকশন অফ গিনি ইন্ডেক্স, আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে। জি স্টার্ট মাইনাস জি নিউ অফ এস করতে হবে। তো নিউ অফ সূত্রটা মাইনাস এভারেজ, এখানে যেটা করতে হবে 1 সো এখানে
24টা। সো দিলাম করে বসাই, এই ধরনের একটা ভ্যালুই আসবে। একটা মেথড গেল, পর আমরা কলামের জন্য এগিয়ে আসি। এই যে এই কলামের জন্য সেম ম্যাথড করতে হবে। স্পেক এক্স এর ভ্যালু এখানে কয়টা আছে, এটা 1 এর এরকম নাই। স্পেক এক্স এর জন্য ক্লাস কয়টা আসে, স্পেক এক্স 2 এর জন্য ক্লাস কতগুলো আছে, আর সেগুলো এখন বের করতে হবে। সো দেখি স্পেক এক্স 1 এ ক্লাস 1 কতগুলো আছে। সো আমরা একইভাবে সেই ক্যালকুলেশনগুলো শুরু করি। স্পেক এক্স 1 ক্লাস 1, স্পেক এক্স 1 ক্লাস 1 একটা পাইছি, একটা পাইছি, দুটা পাইছি, তিনটা পাইছি। স্পেক এক্স 1 ক্লাস 1, স্পেক এক্স 1 ক্লাস 1, এই যে এই তিনটা পাইছি। সো এখানে বসিয়ে দিলাম আমার 3। সো আবার দেখি স্পেক এক্স 1 ক্লাস 2 কতগুলো আছে। স্পেক এক্স 1 এর জন্য ক্লাস 2 একটা, দুইটা, দুইটা পাইছি এখানে। সো এখানে 2 বসবে। একইভাবে ক্লাস 3 কতগুলো আছে দেখি। 1 এর জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা, দুইটা, তিনটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সো এখানে আমার টোটাল হবে 7টা, 12। আবার এক্সপেক্ট 2 এর জন্য ক্লাস 1 কতগুলো আছে। এক্সপেক্ট 2 এর জন্য ক্লাস 1 একটা পাইছি, সো এবার আমার যেটা করতে হবে এই এসটি টেবিলের জন্য এসটি ইকুয়াল টু 1 প্লাস ইকুয়াল টু 1 কতগুলো আসে। সো এখন আমি বের করে ফেলি। ক্লাস ইকুয়াল টু 1 একটাও নাই, 0। দেন আমার এখানে যেটা বের করতে হবে স্টিং ইকুয়াল টু 1 প্লাস 2, এখানে কতগুলো আছে। স্টিং 1 ক্লাস 2, স্টিং 1 ক্লাস 2, স্টিং 1 একটা পাইছি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো এখানে আমার বসবে 5। তারপর একইভাবে দেখি ক্লাস 3 কতগুলো আসে। স্টিং 1 ইকুয়াল টু ক্লাস 3, সো হোপফুলি এটা 7। ওকে, তাহলে টোটাল আমার এখানে আসতেছে কতগুলো, 12টা। আচ্ছা দেখা যাক স্টিং 2 কতগুলো, ক্লাস 1 কতগুলো আসে দেখি যাক। স্টিং ইকুয়াল টু 2 এবং
ক্লাস ইকুয়াল টু 2 যেমন ইকুয়াল টু 2 ক্লাস ইকুয়াল টু 1, সরি ভুল বলেছি, ক্লাস 1 একটা, দুইটা, তিনটা, চারটা, সো এখানে আমার বাড়বে 4। সো এবং তারপর আমরা যেটা s ইকুয়াল টু 2 ক্লাস 2, এখানে কতগুলো আছে, ইকুয়াল টু 2 ক্লাস ইকুয়াল টু 2, s ইকুয়াল টু 2 ক্লাস ইকুয়াল টু 2 ক্লাস ইকুয়াল টু, এখানে একটাও নাই, দ্যাটস ওয়াই এখানে আমার 0 হয়ে যাবে। এবার দেখবে ক্লাস 3 কতগুলো আছে, s ইকুয়াল টু ক্লাস 12 আসছে, ধরে নিতেই পারি এখানে 8 আসবে। সো আমি আগে যেমন বলছিলাম টোটাল কলাম 24টা, সো 12 12 24 এমন আসবেই। ওকে, আপনি তাও দেখে গুণতে পারেন। সো এভাবে আমার আগের স্কয়ার বের করতে হবে, জাস্ট 0 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার, একইভাবেই, কথা কিছু নাই। সো আমি ফাস্ট ফরওয়ার্ড করে বসিয়ে দিই। সো তো একইভাবে আমার যেটা করতে হবে, জি নিউ অফ স্পেক রেটস, সো এটার জন্য আমরা করতে পারি আবার একইভাবে 1 মাইনাস, সো এই উপরে প্রাপ্ত ভ্যালুগুলো 6.1667 প্লাস 6.6667 ডিভাইডেড বাই, আমার এখানে টোটাল হচ্ছে 24টা, সো 24। তো এটাকে আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবো, তখন আমার আসবে ভ্যালু 0.5278। সো এরপর আমাকে যেটা করতে হবে, পরবর্তী যে কলাম টিয়ার্স, এই টিয়ার্সের জন্য একইভাবে আমাকে বের করতে হবে। সো আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে নিই, ভিডিওর লেন্থটা শুধু বাড়াবো না, জাস্ট আমরা বের করবো টিয়ার্স 1 ক্লাস 1 কতগুলো, টিয়ার্স 1 ক্লাস 2 কতগুলো, টিয়ার্স 1 ক্লাস 3 কতগুলো, টিয়ার্স 2-তে সেম একইভাবে এতদিন এখন আমরা যে প্রসেসটা করছি ঠিক সেম প্রসেসেই আমরা করবো। সেটা 0 0 এটা 12, সেম ভ্যালুগুলো আসলে জানি, দেন ফার্স্টভাবে বসিয়ে দিই 4 5 টোটাল 12। তো এখানে আমার ভ্যালু আসছে টোটাল 12টা। সো তো একইভাবে আমরা এখানে বসাইতে পারি 0 প্লাস, সো আবার প্রত্যেকটার অ্যাভারেজ বের করব। সো এখানে আমার ভ্যালুগুলো যাবে, টিয়ার্সের এটা হচ্ছে 12, দেন পরের ক্ষেত্রে 4.167। সো একইভাবে আমাকে এখানে যেটা করতে হবে, টিয়ার্সের ক্ষেত্রেও জি অফ নিউ বের করি, তাহলে 1 মাইনাস 12 প্লাস 4.1667 ডিভাইডেড বাই টোটাল আমার হচ্ছে 24টা ইনপুট। সো দেখা যাক এবং এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে যেটা আসে আমার, সো এইবার আমার এখানে প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে আমার জি অফ নিউ বের করার শেষ। আমার জি অফ নিউ বের করার পরে আমার যেটা সবার আগে আমার ছিল, আমার এটা বের করতে হবে এখন হচ্ছে আর জিটা বের করা লাগবে আমার। আর জি বলতে আমার যেটা হচ্ছে রিডাকশন অফ গিনি ইন্ডেক্স, যেটা আমরা বুঝি, লেখাগুলো হয়েছিল রিডাকশন সো আমরা
রিডাকশন অফ গিনি ইন্ডেক্স ক্যালকুলেট করব। সো রিডাকশন অফ গিনি ইন্ডেক্সের যে সূত্রটা ছিল আমার, ওটা সূত্রটা ছিল হচ্ছে জি স্টার মাইনাস জি, এটা প্রত্যেকটা ইন্ডেক্সের ক্ষেত্রে এটা বের করতে হবে। সো আমার এস টিয়ার্স স্পেকরেক্স সবগুলোর জন্য। সো এখানে আমার তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার জি স্টার্ট কত ছিল 0.5382। সো এটা আমার প্রত্যেকটা ক্ষেত্রে সেম, তো আমি বসে ফেলাই 0.5382, তো কপি করে সব জায়গায় বসিয়ে দিই। সো এবার এখান থেকে জি অফ নিউ এর আমার এস জি এফ এজ এর জি নিউ ছিল 0.5208 এটা। সো আমি এখানে বসাই 0.5208। সো এটার ইকুয়াল টু কত হয় কোয়েশ্চনটারে ক্যালকুলেশন করে নেবেন সবাই। দেন পরের ক্ষেত্রে যেটা কত হবে, আমার স্পেকরেক্সের জি নিউ কত পেয়েছিলাম, এটা হচ্ছে আমার জি স্টার্ট, দেন স্পেকরেক্সের জি নিউ 0.578। সো আমরা এখানে সেমভাবে মাইনাস করে দিই 0.5278। সো ইকুয়াল টু করলে আসে 0.0104। ওকে, আমার জি নিউ কত ছিল, এটাকে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি 0.5278। সো এই ক্ষেত্রে আমার ভ্যালুটা কত আসবে, তো এটাকে আমার ক্যালকুলেশন করলে যেটা আসে 0.0729 হয়ে গেল। তারপরে আমার যেটা আসে টিয়ার্স এর ক্ষেত্রে আমার কত আসবে, টিয়ার্স এর ক্ষেত্রে আমার ছিল 0.32 এটা। সো আমি এখানে সুন্দর করে বসিয়ে দিই 0.3234। সো এটাকে আমার ক্যালকুলেটরে ক্যালকুলেশন যেটা আসে 0.218। আসে আমার আসল টুইস্ট। এবার দেখতে হবে যে আর জি এই রিডাকশন অফ গিনি ইন্ডেক্স তো সবচেয়ে বড়, তো সব থেকে বড় যেটা হবে একদম প্রথমে এটা রুট। তো আমরা এটা সব থেকে সলিউশন ট্রির রুট হিসেবে এটা ডিসিশন ট্রির রুট হিসেবে সো টিএস এর সুন্দর এটা বসে এটা ডিসিশন ট্রির রুটটা। সো এখানে জিনিস আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস আমার খেয়াল করে দেখতে হবে, টিএস যখন আমরা 1 দেখতেছি, যখন 1 তখন ক্লাসের ভ্যালু আছে 12, কিন্তু টিআরস যখন ভ্যালু যখন 1 সরাসরি তো এটা আমি ডিসিশন টিআরসের ভ্যালু আমার 1 সরি 3 এর ভ্যালু 1 হবে, তখন এটা সরাসরি চলে যাবে ক্লাস। দেখেন সবগুলো দেখেন ক্লাস টিআরএস এর ভ্যালু 1 হলে ক্লাস 3, টিআরএস এর ভ্যালু 1 হলে ক্লাস 3। সো এখান থেকে আমরা সরাসরি বলতে পারি না টিআরএস এর ভ্যালু 1 হলে এটা সরাসরি ক্লাস 3 হয়ে যাবে। সো এইখান থেকে দেখে আমরা জাস্ট বসিয়ে দিলাম টিআরএস এর ভ্যালু 1 হলে 3। সো এই ক্ষেত্রে আমার আর কিছু মনে রাখা দরকার নেই, আমার এখানে সব এইগুলো শেষ। সো যখন আমি দেখতে পাচ্ছি টিআরএস এর ভ্যালু 1 হলে ক্লাস যখন 3 হবে, আমরা শুধু এই একটা জিনিস দেখেই বুঝতে পারি। আর আপনি যদি এখান থেকে ডিসিশন ট্রিটা খেয়াল করেন, প্রত্যেকটাকে দেখবেন টিআরএস 1 হলে 3, টিআরএস 1 হলে 3, টিআরএস 1 হলে 3, টিআরএস 1 হলে 3। সো যখন আমার এই যে টিআরএস এর ভ্যালু 1 হলে ক্লাস 3 সরাসরি পেয়ে গেলাম, তখন আমাকে যেটা করতে হবে এই সবগুলো কলামকে পরবর্তী ইটারেশনের জন্য বাদ হয়ে যাবে। যেহেতু আমি টিআরএস ইকুয়াল টু 1 হলে 3 পেয়েই গেছি, সেহেতু সবগুলো এখান থেকে। তো আমি যেটা করতে পারি
আপনারা চাইলে এখানে নতুন করে টেবিল তৈরি করার দরকার নাই, জাস্ট কোশ্চেনে এমনভাবে মার্ক করে রাখলেই হবে, এগুলো দাগ দিয়ে কেটে দিচ্ছে। তো আমি এখানে বোঝার সুবিধার জন্য আমি এখানে সবগুলো কেটে দিই। যেগুলো আমার টিআরএস এর ভ্যালু 1 দেখ, টিআরএস এর ভ্যালু 1 ক্লাস 3 একটা বাদ, টিআরএস এর ভ্যালু ক্লাস 3 এই রোটা ধরেই বাদ, সেভাবে আমার সবগুলো রো বাদ দিতে হবে, টোটাল 12টা রো বাদ যাবে। টিআরএস এর ভ্যালু 1 মানে 3, টিআরএস এর ভ্যালু 1 মানে 3 এই কলাম ধরে বাদ। তখন আমার আর অন্য কোনো কিছু দরকার নাই, সো সবগুলো বাদ করে দিই। টিআরএস এর ভ্যালু 1 হলে ক্লাস 3 টিআরএস। সো এখানে কি আর কোনো একটা বাদ আছে নাকি? 1 2 3 4 5 6, হ্যাঁ এখানে 12টাই হয়েছে। সো সো এই 12টা আমার পরবর্তী ইটারেশনের জন্য টোটালি বাদ। সো এবার আমাকে যেটা করতে হবে, এইগুলাকে বাদ রেখে আমার, সো এখানে আমার দুইটা ঘটনা ঘটছে। এক হচ্ছে আমার টিআরএস এর ভ্যালু 1 হলে সরাসরি আমি এটাকে ডিসিশন জানিয়ে দিয়েছি যে আমার ক্লাস 3, আমার অন্য কোনো কিছু চেক করা দরকার নাই। দেন আমাকে এখন যেটা দেখতে হবে, টিআরএস এর ভ্যালু 2 হলে বাকিগুলো হিসেব করতে হবে। এখন সো টিআরএস এর ভ্যালু তো 1 আর 2 ছিল, সো এখানে টিআরএস এর ভ্যালু 2, টিআরএস এর ভ্যালু 2 ধরে আমার এখানে বাকি যে আমার ছিল টিআরএস এর ভ্যালু 2 ধরে রাখতে হবে বাকি যতগুলা সেই বাদ বাকি রোগুলোর জন্য টেবিলটা হিসাব করতে হবে। মনে করতে হবে যেগুলো আমি লাল রেড মার্ক করেছি এগুলো মনে করতে হবে আমার ডিসিশন এই ইকি থেকে, আমার ডাটা সেট থেকে এগুলো বাদ হয়ে গেছে, এগুলোকে আমি অলরেডি ডিসিশনে ফেলে দিয়েছি। সো এবার আমাকে এখানে যেটা দেখতে হবে যে এই টিআরএস বেসের ভ্যালু যখন 2 আসে তখন বাদ বাকিগুলোর ক্ষেত্রে কী হবে। তো আমার এখানে যখন টিআরএস এর ভ্যালু ইকুয়াল টু 1 তখন আমার শেষ। তো এখন আমার তো যেটা দেখলাম আমরা এখান থেকে আমার 12টা রো বাদ হয়ে গেছে। 12টা রো বাদ হয়ে যাওয়ার পর সো আমার দেখতে হবে বাকি কতগুলো আছে। সো বাকি যে রোগুলো আমার এখন বাকি আছে আমার এখন এইগুলোর জন্য হিসাব করতে হবে। সো এখন কলামগুলো এসপি আর টিআরএস এর কলামটাও মোটামুটি বাদ ধরতে পারে, তোমার টিআরএস এর ভ্যালু 2 সবই আছে, আর টিআরএস এর ভ্যালু যেগুলো 1 সেগুলো তো সরাসরি আমি ক্লাস 3 বলে দিছি। এখন বাদ বাকি যেগুলো আছে সেগুলোর জন্য সেম একইভাবে নিউটা বের করতে হবে। এই নিউটা বের করেছিলাম সেম একইভাবে, যেখানে আমার 1 কতগুলো আছে 1 আছে, এখন তো টোটাল 12টা ছিল, এখন 12টা বাদ হয়ে গেছে। 12টা ফলে এখন আমার 24টা 12টা আছে বাকি। তো 1 আছে আমার 4টা, তারপর আমার এখানে 2 আছে আমার 5টা এবং 3 আছে 3টা। সো একইভাবে আমার 1 মাইনাস 4 ভাগ 12, 5 ভাগ 12, 3 ভাগ 12 সেম যেটা করেছিলাম। সো এখানে 4 টোটাল মানে আমার নতুন কলাম সংখ্যা নতুন রো সংখ্যা 12টা। সো আমার 1 আছে 4টা তাই 4 বাই 12, 2 আছে 5টা 5 বাই 12, 3 আছে 8টা তাই 3 বাই 12। সেম একইভাবে আমি আগের মতো করে জি স্টারটা বের করছি। সো এবার আমার কিভাবে করতে হবে, এর জন্য ফ্রিকোয়েন্সি বের করতে হবে, স্পেক্টের জন্য বের করতে হবে, এর জন্য বের করতে হবে। সো একইভাবে আমরা সেগুলো করতে পারি। ফ্রিকোয়েন্সিটা যেভাবে করা হয় দেখি এজ এর যখন 1 আছে এর ভ্যালু 1 আছে। সো এটা এজ এর ভ্যালু 1 প্লাস 1 দুইটা। সো এখানে তারপর আছে এজ এর ভ্যালু 1 ক্লাসের ভ্যালু 2 কতগুলো আছে একটা পাইছি। এজ এর ভ্যালু 1 ক্লাসের ভ্যালু 2, এজ এর ভ্যালু 1 ক্লাসের ভ্যালু 2 একটা পাইছি, এই দুইটা আর না। এর ভ্যালু 1 ক্লাসের ভ্যালু 3 একটাও নাই। সেম একইভাবে এই বাদবাকি টেবিলগুলো ফুলফিল করা হয়েছে। ফুলফিল করার পরে সেম একইভাবে আমি অ্যাভারেজ বের করছি যেগুলো আমার এখানে করে দেওয়া আছে।
আপনি ভিডিওটা পজ করে এটা খাতায় লিখে নিতে পারেন। সো এখানে সাম ফোর এই তিনটা মিলে আবার কিন্তু 12। আগে কিন্তু আগের ক্ষেত্রে কি দেখছিলাম 24 হইতো, কারণ আমার আগের বার টোটাল রো ছিল 24টা, এবার 4 হবে। এখানে এভারেজ ভ্যালু বের করছি 4 দিয়ে ডিভাইডেড করে। সো জি নিউ অফ এস বের করব কিভাবে 1 মাইনাস এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই টোটাল রো আমার 12টা। সেম এভাবে স্পেক রেক্সের জন্য বের করলাম, তারপর নেস্টিং এর জন্য করলাম। সো করার পরে আবার আমি যেটা খুঁজে বের করলাম, আমার নতুন করে রিডাকশন সেটা করলাম। প্রত্যেকটা ওই যে এখানে আমার নতুন যে স্টার্ট পাইছিলাম 0.6528 এটা থেকে বাদ বাকিগুলোকে বাদ দিতাম। এই 0.54 কে বাদ দিছি একবার, 54 বাদ দিছি একবার। সো 0.361 এটাকে বাদ দিছি, এটাকে বাদ দিছি। সো এইবার বাদ দেওয়ার পরে অফ এস্টিং এর ভ্যালু যখন তার মানে আমার পরের সেটা নিশ্চয়ই এস্টিং হবে। সো এইভাবে হয়ে গেছে একই জিনিস। সো এবার এস্টিং এর ভ্যালু কয়টা আছে, এস্টিং এর ভ্যালু কত 1 আর 2। সো রোডের দুইটা ব্রাঞ্চ হবে। সো এবার যেটা করতে হবে, এস্টিং এর ভ্যালু এবার একটু টুইস্ট আছে, বোঝার জিনিস আছে কি, নাম ধরে যেতে হবে। সো এস্টিং এর ভ্যালু নাম ধরে রো আমার শুধু হবে। সো আমি যেগুলোকে আমার এস্টিং এর ভ্যালু 1 আছে, শুধুমাত্র টেস্টিং এর যখন আমার 1 আছে আমি সেইগুলাকে একটু হাইলাইট করে রাখি। একটা পাইছি টেস্টিং এর ভ্যালু 1, যেগুলো কিন্তু লাল কালি দিয়ে বাদ হয়ে, সেগুলো কিন্তু বাদ হয়ে গেছে, ওগুলো কিন্তু আমার কোনো কনসিডারেশনে আসবে। ওগুলো আগে লাল ছিল, ওগুলো কিন্তু আমরা স্টিকের ভ্যালু 1 তো সব করে ফিরিয়ে আনি। ফিরে 2 3 4 5 6 6টা, হ্যাঁ ঠিক আছে। সেম এই যে সবুজ মার্ক করা যেগুলো দেখতেছেন, আমি ব্রাঞ্চের ক্ষেত্রে আবার কাজ করতেছি। সো ক্ষেত্রে ব্রাঞ্চের আমাকে এটা দেখতে আছে ভ্যালু 1 ধরে দেন আবার যে কলাম দুইটা নাই, বাকিগুলো আসে এর ভ্যালু ঠিক করে রাখছি। সো ভ্যালু 3 নাই 0। সেই দেন কিভাবে হিসাব করলাম, আপনি একটু মাথাটি বের করার পরে আমার সেম এভারেজ 0 প্লাস 2 প্লাস 0 দেন একটা ভাগ 2 ভাগ 6 আমি বলছিলাম তুললাম করতে হবে।
2 হলে ক্লাস এবার s এর ভ্যালু কত হবে না সো নোট যেটা হবে দিয়া ওয়ান আর এই সেম জিনিসগুলো ভ্যালু s এর ভ্যালু 1 s এর ভ্যালু 1 দেন x এর ভ্যালু 3 ধরে ধরে আমরা আবার ফ্রিকোয়েন্সি টেবিল করতে পারি। সো আমার এই ক্ষেত্রে না করলেও হচ্ছে, যখন আমি খালি চোখে দেখতে পারতেছি, যখন এই কলামগুলোর ভিতরে যখন দেখবেন স্পেক রেক্স এর ভ্যালু যখন 1 দেখি স্পেক রেক্স এর ভ্যালু 1 তখন ক্লাস 2 স্পেক রেক্স এর ভ্যালু 1 ক্লাস 2 এজ এর ভ্যালু আগে দেখি 3 এজ এর ভ্যালু যেগুলোতে 3 আছে এই দেখেন এজ এর ভ্যালু যেগুলোতে 3 আছে তখন যদি আমার এক্সপেক্ট রেক্স 1 হয় তখন সরাসরি ক্লাস 3 এজ এর ভ্যালু 1 ক্লাস 3 মানে একটাই আছে আর নাই। আবার যখন দেখি এজ এর ভ্যালু স্পেক রেক্স এর ভ্যালু যখন 2 এজ এর ভ্যালু 3 হলে স্পেক রেক্স এর ভ্যালু 2 সরাসরি 2 এখানে কিন্তু আর নাই, মাত্র আমার হাতে এখানে মাত্র 2টা কলামই আছে, মার্ক একটু দেখাই। সো আমার স্পেক রেক্স এর ভ্যালু যখন 3 তখন দেখেন এই যে। তো এখন আমরা আরেকটা জিনিস এখানে একটু ক্লোজলি দেখতে পারি, যখন আমার স্টিং 1 তো আমার সবুজগুলো মার্ক করা, তো তখন যখন আমার এজের ভ্যালুগুলো যখন 3 এজের ভ্যালু 3 হয়ে গেল, এজের ভ্যালু 3 এইগুলো ডাটা মাত্র 2টা আছে, রাইট? এজের ভ্যালু 3 এজের ভ্যালু 3 এবং স্পেক রেক্সের ভ্যালু আমার এখানে 1 একটু ছোটো করি, স্পেক রেক্সের 1 তখন ক্লাস সরাসরি 3, আবার এজের ভ্যালু 3 স্পেক রেক্সের ভ্যালু আমার এখানে 2, সো সরাসরি আমার 2 মানে এখানে মাত্র 2টা কলামই আছে। যখন আমার এজের ভ্যালু 3 এবং তখন স্পেক রেক্সের ভ্যালু আমার মাত্র 2টা আছে 1 আর 2, সো এটা আমার সরাসরি ডিসিশন ট্রি দেখেই আমার এই ডাটা সেট দেখেই বসাই দিতে পারি। সো এই ক্ষেত্রে আপনি পুরোপুরি আবার আগের মতো ফ্রিকোয়েন্সি টেবিল ক্যালকুলেশনগুলো করা যাইতো, এটা শুধু অনেক লেট হয়ে যাবে। যখন চোখে এমন 2টাই মাত্র দেখতে পাচ্ছি কন্ডিশন, বাড়তি কোনো কন্ডিশন নাই, তখন আমরা এগুলো করে ফেলতে পারি, এক্ষেত্রে আমাদের এটা কোনো ভুল হবে না। সো দেন আমার স্টিং এর ভ্যালু যখন 1 ছিল তখন সেগুলো আমার হিসাব করা হয়ে গেছে। সো এখন আমার বাদ বাকি যেটা করতে হবে, স্টিং এর ভ্যালু যখন 2 ছিল আমরা তখন তো আমরা হিসাব করি না যে আমার এই সেম জিনিসগুলা। সো স্টিং এর ভ্যালু 2 যখন হবে তখন কতগুলো আমার তো মাত্র আছে কয়টা, একটা দুইটা 3টা 4টা 5টা 6টা রো বাকি আছে। এখন আছে বাদ বাকি লাল দাগা সবুজ দাগা যেগুলো আমার ক্লাসিফাইড গেছে, ওগুলো সব ডাটা সেট থেকে আমার বাদ হয়ে যাবে। আমার পরবর্তী ধাপে চলে যাই, একইভাবে যখন স্টিং এর ভ্যালু 2 আছে সেক্ষেত্রে আবার নতুন করে জি স্টার্ট বের করি, দেখি আমার 1 কতগুলো আছে, 1টা 2টা 3টা 4টা 1, সো বসিয়ে দিলাম। স্টিং 2 স্টিং 2 কতগুলো আছে, সো 2 কতগুলো আমার দেখি, 2 এখানে আমার 1টা
এখানে আমার 0 কতগুলো আছে আমার 3 আছে আমার একটা দুইটা। সো একইভাবে আমার ক্যালকুলেশনটা করে বসিয়ে দিই 0.444। দেন আমার এই রিমাইনিং ডাটাগুলোর জন্য আমি একটা ফ্রিকোয়েন্সি টেবিল বের করব। ফ্রিকোয়েন্সি যখন বের করব তখন আবার দেখি এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 1 কতগুলো আছে, একটা দুইটা বসে গেছে। দেন এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 2, একটাও নাই। এজের ভ্যালু 1, ক্লাসের ভ্যালু 3, একটাও নাই, 0। সেম একইভাবে এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 1 কয়টা আছে দেখি। এজের ভ্যালু 2, একটা বসে গেছে। এরপর দেখতে হবে এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 2 কতগুলো আছে, একটাও নাই, সো 0 বসে গেছে। এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 3 দেখি কতগুলো আছে। এজের ভ্যালু 2, ক্লাসের ভ্যালু 3, একটাই আছে, 2। সেম একইভাবে ক্লাস এজের 3। সো দেখি আমার 2 2 2। এক্ষেত্রে আমার 6 হওয়ার কারণটা কি? কারণ মানে বাদ বাকি এর অ্যাভারেজ করতে হবে। এজের ভ্যালু ক্ষেত্রে যখন আবার অ্যাভারেজ বের করা হয়ে গেল শেষ, তখন আবার নতুন করে আমার এইটা হবে, নতুন যে নোটটা এক্স সেম ভাবে হয়ে গেল। তখন 2 সেক্ষেত্রে আবার আমরা করে ফেললাম তখন নতুন করে যে কলামটা হবে স্পেকরেক্স ইকুয়াল টু 2। সো এটা বসিয়ে দিলাম। এবার আমি এখান থেকে আবার দেখতে পারি যখন এখানে এজ 1 হবে তখন সরাসরি ক্লাস 1, এখানে কিন্তু ক্লাস 2 আর 3তে কেউ নাই। সো এখানে সুন্দর করে বসে যাবে এজের ভ্যালু যখন 1 হবে সরাসরি 1, ক্লাস 1। দেন যখন স্পেকরেক্সের ভ্যালু 1, যখন স্পেকরেক্সের ভ্যালু যখন 1 দেখতে পারতেছি আমরা আগেই, তো সরাসরি আমার ক্লাস 1-এ চলে যাবে। এটার কোনো সেকেন্ড টাইম ভাবনা চিন্তার কিছু নাই। সো আমার এই দুইটা জিনিস গেল, এখানে 1, এখান থেকে 1। ওকে, সো আমার তখন আমি যেগুলো আমার হয়ে সেগুলো একটা মার্ক করে দিই আমি এই সবুজগুলো থেকে। স্পেকরেক্সের ভ্যালু যখন 1 তখন সরাসরি আমার বলে দিতে হবে 1, স্পেকরেক্সের ভ্যালু যখন 1 সরাসরি 1। দেন গেল আমার এটা বাদ। দেন এজের ভ্যালু স্পেকরেক্সের ভ্যালু যখন 2, তখন যদি দেখি আমার এজের ভ্যালু 1, যে সেম আমি এখান থেকে যেটা পাইছিলাম এজের ভ্যালু 1 তখন ক্লাস 1, ক্লাস 1 এটা চলে গেছে। দেন আমার বাকি আছে কোনগুলা? সো বাকি আছে আমার মাত্র 3টা রো। সো এই 3টা রো থেকে আমি যদি একটু খেয়াল করে দেখতে পারি, যদি আমার এজের ভ্যালু 3 হয় তাহলে ক্লাস আমার 3 বসে দিলাম। দেন সো আমাকে যেটা করতে হতো, সো আমাকে এখন যেটা করতে হবে আবার সেম একইভাবে করতে হবে। সো যখন আমি বাদ বাকিগুলো খেয়াল করব, সো আমি যেখানে প্রথমে যেটা বলছিলাম স্পেকরেক্সের ভ্যালু 1 হলে সরাসরি ক্লাস 1, স্পেকরেক্সের ভ্যালু 1 হলে সরাসরি ক্লাস 1-এ চলে গেছে। সো স্টিং 2 স্পেকরেক্স 1 চলে গেছে। সো স্পেকরেক্সের ভ্যালু 1 হলে ক্লাস 1 ডাইরেক্ট, এগুলো তো বাদ হয়ে গেছে। সো এখন মাত্র 3টা আছে। সো এখন দেখেন আমার এজের ভ্যালু যখন আমার এখানে 2 হচ্ছে এখানে, তখন আমার ক্লাস কিন্তু আমার 3 হয়ে যাচ্ছে। সো
এজের ভ্যালু 2 প্লাস 3 বসে গেছে। দেন এবার আবার দেখি এজের ভ্যালু যখন 3 হচ্ছে তখন আমার ক্লাস কিন্তু 3 হয়ে গেছে, হয়েছে। সো এখন আমরা দেখতে পাই এজের ভ্যালু 1 হলে কত ছিল জানো? এজের ভ্যালু 1 হলে এই যে এটা, দেন আরই বাদ হয়ে তো দিতে ভুলে গেছিলাম। স্টিং 2 কন্ডিশন। সো এই হচ্ছে আমার টোটাল ডিসিশন ট্রি। সো এটা অনেক লেন্দি, বাট আমাকে একটু প্র্যাকটিস যদি করতে পারেন সো এটা খুবই ইজি। জাস্ট একাধিকবার প্র্যাকটিস করতে হবে খাতায় করে করে, দেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ বুঝাইতে গেছি আমারও দু একবার মানে এটা জড়ায় যাচ্ছিল। আসলে সব কিছু ট্র্যাক রাখাটা একটু কঠিন, বাট ম্যাথ ইজি আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে জানাবেন। সো আমি দ্রুত এটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর আমি এর আগে অবশ্য আমার কোনো ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স নেই, সো যদি এটা খারাপ হয় তাহলে সরি, আই এম রিয়েলি সরি। থ্যাংক ইউ।